আমাদের বাংলাদেশে অনেক পুরুষ আছেন যে রাতে বিছানায় স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারেন না বা সক্ষমতা কমে গেছে। পুরুষ যাতে রাতে বিছানায় দীর্ঘ সময় থাকতে পারেন এবং স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারেন, সেজন্য আজকে লবঙ্গের সাথে 3টি উপাদান মিশিয়ে খেতে বলবো, যেটা সহবাসের আগে যদি আপনি খান তাহলে ইনস্ট্যান্ট একটা উন্নতি যেমন দেখতে পাবেন, এবং নিয়মিত যদি আপনি কয়েকটা দিন খেয়ে যান তাহলে দেখবেন যে আপনার যে শারীরিক দুর্বলতা ছিল সেটা ব্যাপক আকারে উন্নতি আসতে শুরু করছে। হ্যাঁ বন্ধুরা, তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। রাতে বিছানায় পুরুষের শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদের যে বিষয়গুলোর উপরে এই সক্ষমতা নির্ভর করে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলটা সঠিকভাবে হচ্ছে কিনা। যদি আপনার শরীরে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় তাহলে দেখা যাবে স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে আপনার পেনিসটা এরেক্টেড হবে বা শক্ত এবং সুদৃঢ় হবে। দ্বিতীয় নম্বর বিষয় থাকে যে আপনার নার্ভাস সিস্টেম সচল আছে কিনা, সঠিকভাবে কাজ করতেছে কিনা। বিষয়টা হচ্ছে যখন আপনার শরীরে আলতো স্পর্শ করবে বা আপনার স্ত্রীর শরীরের সাথে আপনার শরীরে আলতো স্পর্শ নিবে, তখন দেখা যাবে একটা আলাদা অনুভূতি কাজ করে, যেটা আপনার ব্রেনকে একটা সিগন্যাল পাঠায় যে আপনি এখন উত্তেজিত হবেন বা আপনার এখন সহবাস করতে হবে। এরকম একটা পজিটিভ সিগন্যাল যখন আসে তখন কিন্তু একজন পুরুষ উত্তেজিত হয়। তো সেজন্য নার্ভাস সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে পালন করে। তৃতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে আপনার হরমোনের ব্যালেন্স ঠিক আছে কিনা, আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলের মাত্রাটা ঘাটতি আছে কিনা। যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সহজে আপনার মধ্যে উত্তেজনা আসে না, আর যখন এটা পর্যাপ্ত থাকে তখন কিন্তু আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করতে থাকে। 4 নম্বর বিষয় থাকে যে আপনার সঠিকভাবে আপনার ঘুম হচ্ছে কিনা। আপনার যদি ঘুমের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি বিছানায় স্ত্রীকে হ্যাপি করতে পারবেন না বা সক্ষমতা কমে যাবে। কারণ ঘুম যখন আপনার পর্যাপ্তভাবে হবে না বা ফ্রেশ ঘুম থেকে আপনি বঞ্চিত হবেন, তখন দেখা যাবে যে আপনার হজম শক্তি দুর্বলতা দেখা দিবে এবং আপনার শরীরে কোনো কিছু ভালো লাগবে না, হরমোনাল ইমব্যালেন্স দেখা দেবে। আর ইমব্যালেন্স দেখা দেওয়া মানেই আপনার বিশেষ সময়ে অক্ষমতার পরিচয় দেওয়ার কিন্তু একটা অন্যতম বিষয় থাকে। 5 নম্বর যে সমস্যা করে একজন পুরুষ এটা হয়ে থাকে সেটা হচ্ছে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি। অর্থাৎ আপনার শরীরে যদি সঠিকভাবে পুষ্টি এবং ভিটামিনের যে বিষয়টা থাকে সেটা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে বা এটা যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিছানায় অতৃপ্ত থাকা বা স্ত্রীকে সুখ দিতে না পারার বিষয়টা সামনে চলে আসে। এবার আসি যে এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা লবঙ্গের সাথে কি কি উপাদান মিশিয়ে খাবো। লবঙ্গের সাথে আমাদের যে উপাদানগুলো মেশাতে হবে, প্রথমে আমরা যে উপাদানটি নিব সেটা হচ্ছে একটা সবুজ দেখে ভালো মানের একটা কাঁচা পান পাতা নিব। পান পাতাটিকে ভালো করে আমরা ধুয়ে নেব। আমরা পান পাতাটা কেন খাবো? এতে আছে পলিফেনল এবং ফ্লাভোনয়েড, যা রক্ত চলাচল আমাদের বৃদ্ধি করে এবং আমাদের বিশেষ অঙ্গের ওই যে এরিয়ার যে ব্লাড সার্কুলেশন এটা পর্যাপ্ত পরিমাণে ফলো করে, যার ফলে দেখা যায় পেনিস ইরেক্টেড হতে সাহায্য করে। দ্বিতীয় নাম্বার আমরা এর সাথে মেশাবো গোলমরিচ বা ব্ল্যাক পেপার। এটা নেব আমরা 1 চিমটি পরিমাণে। এটা কেন নেব? গোলমরিচের মধ্যে আছে পাইপেরিন, যা আমাদের নার্ভাস সিস্টেমটাকে উন্নত করে, আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তৃতীয় নম্বর আমরা নিব লবঙ্গ। লবঙ্গ কেন নেব? লবঙ্গের মধ্যে আছে ইউজেনাল, যেটা পুরুষের শক্তি বৃদ্ধি করতে কাজ করে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, আমাদের উত্তেজনাটা বৃদ্ধি করে। আমরা এই লবঙ্গ নেব মাত্র 2টি, তবে ভালো ফুলওয়ালা দেখে ভালো কোয়ালিটি সম্পন্ন 2টি লবঙ্গ আমরা এর মধ্যে নিয়ে নেব। এবং 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব মধু। মধু 1 থেকে 2 চামচ মধু নিতে পারেন যদি আপনার কোনো সমস্যা না থাকে। আমরা 1 থেকে 2 চামচ মধু নিব। মধু কেন নেব? মধু খাওয়ার পরে মধু আমাদের শরীরে প্রবেশের পরে পুরুষের টেস্টোস্টেরন হরমোন এবং লুটেনাইজিং হরমোন এই দুইটাকে কিন্তু বৃদ্ধি করে, এবং যার ফলে দেখা যায় আমাদের বীর্যটাকে ঘনত্ব বাড়াতে কাজ করে এবং মিলনের যে ক্লান্তি এটা দূর করতে কাজ করে। এবং আমরা এই 4টি উপাদান যখন মিশাবো লবঙ্গ সহ, তখন দেখা যাবে সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে যাবে। এবার আমাদের কাজটা হচ্ছে এটা ভালো করে মুখে দিয়ে আস্তে আস্তে করে চিবিয়ে খাওয়া। টোটাল নিজস্বটুকুন একেবারে আমরা চিবিয়ে খেয়ে নেব। আমরা এটা কখন খাবো? বিশেষ করে প্রতিদিন রাতে আমরা ভারী খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে এই রেমেডিটা আমরা খাবো। আর এই রেমেডি খাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের শরীরে দেখা যাচ্ছে সারাদিন আমরা যে কষ্ট করি, শরীর ক্লান্ত থাকে, অনেক সময় দেখা যায় শরীরে যতটুকু পুষ্টি ভিটামিন মিনারেল থাকা দরকার সেটা থাকে না। এই পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি দূর করার জন্য অবশ্যই 2টি ডিম আমরা সিদ্ধ করে বা অমলেট করে আগে খেয়ে নিব। এই রেমেডি খাওয়ার আগে খেয়ে নিব,
এর আধা ঘন্টা পরে আমরা এই রেমেডিটা খাবো। আর যদি কেউ ডিম খেতে না পারেন তাহলে এই রেমেডিটা ভালো করে চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম দুধ আমরা এটা খেয়ে নিব। আপনি এটা খান, খাওয়ার দেখা যাবে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনার শরীরে একটা বিশেষ উত্তেজনা আসতে শুরু করছে, এবং এই উত্তেজনাটাকে কাজে লাগিয়ে আপনি বিছানায় নিজে যেমন তৃপ্তি হতে পারবেন, আপনার স্ত্রীকেও কিন্তু অর্গাজমে সুখ দিতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, সকলের শারীরিক অবস্থা একরকমের নয়। আপনি প্রথম দিন খেলে যে প্রথম দিন থেকে আপনার উন্নতিটা মানে আশানুরূপ পাবেন সেটা কিন্তু এমন না। প্রথম দিন খাওয়ার পর তো হালকা পাতলা আসতে পারে, কিন্তু আপনি যখন পরপর 7 থেকে 10 দিন বা তার থেকে বেশি দিন আপনি খেতে থাকবেন, তখন দেখবেন যে কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনি ন্যাচারাল ওয়েতেই আপনি আপনার শরীরের যে অক্ষমতা ছিল এটা দূর করতে পারছেন, আপনি সক্ষম পুরুষে পরিচয় দিতে পারছেন, এবং বিছানায় স্ত্রীকে দীর্ঘ সময় ধরে সময় দিতে পারছেন বা তাকে অর্গাজমের সুখ দিয়ে তৃপ্তি দিয়ে হ্যাপি করতে পারছেন, দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় করতে পারছেন। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করছেন যে আজকের পর থেকে এই রেমেডি আপনারা খাবেন, খেয়ে আপনাদের স্ত্রী বা সঙ্গিনীকে পর্যাপ্ত সুখ দিবেন, অবশ্যই খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হলো 5 থেকে 7 দিন খাওয়ার পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের গুড কমেন্ট গুলো দেখে অনেক পুরুষ আছেন যারা এই সমস্যা ভুগতেছেন, তারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর হ্যাঁ, আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।